रुक क्यों गया? आगे सिग्नल आया क्या? मेरे को नहीं करना ये फिल्म। भैया करोड़ों पे मेरे हमेशा पैसे बीच में आ जाते हैं। तू आता क्यों नहीं? मैं बंदे में जान डाल रहा हूँ। अरे बंदे में कोई जान डालता नहीं। এখন আমি রিয়াকশন দিব ওয়েলকাম টু দ্য জংলি মুভির অফিসিয়াল টেজার। আর এখানে অভিনয় করেছেন আপনার মনে করেন অনেকগুলো অভিনেতা, যেমন ধরেন আপনার অক্ষয় কুমার, এরপরে আরো রয়েছে হ্যাঁ সুনীল শেট্টি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ অরসরি, জেকি সরফ, পারাসি প্রাওয়াল, রাবানা টান্ডন, লারা ডুড্ডা, ভাদিয়া জোলালি, যিনি লিভার সরে মানে এভাবে নাম নিলে পরে শেষ হইব না। এইসব বাদ দিয়ে চলেন আমরা আর কি রিয়াকশন দিই। ওকে, শুরু করতেছি। শুরু কি করলো? শুরু কি জানি একটা করলে জানান। ওকে, প্রথমে দিন একটা কি জানি একটা ওয়ার্ড করলো। ওকে, এখন আমরা স্টার্ট করবো। ওকে, লেটস স্টার্ট। ওকে ওকে ওকে, ওয়ার্নিং দিতে আছে যে এখানে কোনো জানোয়ার অরিজিনাল ব্যবহার করে ভিজুয়ালি দেখতে জোস। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক। ওকে, লবি আলা সাজেট লবি লাখে সেট ক্লিনস সেটটা ক্লিনস প্রোডাকশন। ওকে, ওয়ান ভারত খান ইন্টারনেট। ওকে, সেট ক্লিন। ওকে, সেটা তার মধ্যে হাত নিয়ে বাড়ি গেছে। আরে বাপরে, আরে বাপরে। হ্যাঁ ওকে ওকে, দেখেন অভিনেতা অভিনেত্রী অভাব নাই। আমি কি বলবো, কাকে বাদ রাখছে? হ্যাঁ হ্যাঁ, रुक क्यों गया? आगे सिग्नल आया क्या? मेरे को नहीं करना ये फिल्म। भैया करोड़ों रुपए मिल रहे हैं। হ্যাঁ हमेशा पैसे बीच में आ जाते हैं। ওয়েলকাম টু দ্য জঙ্গল। ওকে, গুলি করছে, গুলি করছে। আরে বাবা রে বাবা। तू मरता क्यों नहीं? मैं बंदे में जान डाल रहा हूँ। अरे हैं? बंदे में कोई जान डालता क्या? ওয়েলকাম 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 ওয়েলকাম। এই ছিল হচ্ছে আপনাদের ওকে কি বলে এটা জংলি ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভির অফিসিয়াল ট্রেজার। এখানে আমার সব থেকে বেশি ভালো লাগছে অক্ষয় কুমারের অ্যাক্টিং। অক্ষয় কুমারের বলে মানে যে অক্ষয় কুমার বলে যে আমি এই ফিল্ম মুভি করবো না, তখনই ওরে কয় যে স্যার এই মুভি করলে করোড়ো পয়সা মিল রে, মানে কোটি কোটি টাকা দিবে। ও আচ্ছা, পরে ভাই কি নিজে নিজে বন্দুক পিলে হ্যাঁ হামেশা পয়সা কে পিছনে ভাগতে, মানে সবসময় টাকার পিছনে দৌড়ায়। ওই নিজেই নিজের আর কি ইয়া করছে, রোস্ট করছে এখানে। মা কি বলবো এখন, ওই দেখেন অক্ষয় কুমারে কিন্তু আমরা একটা এলিগেশন লাগাই দিয়েছি, সেটা হচ্ছে যে অক্ষয় কুমার টাকা যেখানে বেশি বেশি পায় সেখানেই দৌড় দেয়। আর হচ্ছে উনি মনে করেন যে 45 दिन में पिक्चर खत्म, 25 दिन में পয়সা ডাবল, মানে 45 দিন পর পর ওনার ছবি রিলিজ হয়। আর এটা কিন্তু আমি একটা জিনিস দেখলাম, ধরেন আপনার সালমান খান, শাহরুখ খান, আমির খান, এদিকে আপনার মনে করে যে অজয় দেবগন, এদিকে মনে করে যে আরো অন্যান্য অভিনেতারা যারা রয়েছে, তারা যে মুভি নিয়ে আসে তার থেকেও বেশি মুভি নিয়ে আসে অক্ষয় কুমার। হ্যাঁ, আর যার কারণে উনি মনে করেন যে ওনাকে সবাই বলে যে উনি টাকা পয়সা বেশি বেশি নেয় মুভি করার জন্য, আর দ্রুত দ্রুত মুভির কাজ শেষ করে দেয়। মুভির মনে করেন যতটা এফোর্ট দেয় না, অতটা মনে করেন যে ছবিগুলো ভালোভাবে ইয়া হয় না। ওকে, প্রপার ভাবে মনে করেন যে কিভাবে তৈরি করা হয় না। ওকে, বিভিন্ন গাফিলতি, বিভিন্ন স্ক্রিন প্লেতে সমস্যা, বিভিন্ন গ্রাফিক্স ভিজুয়াল বলেন বা ভিপিএক্স বলেন বা যাই হোক, সবগুলোতে সমস্যা থাকে। ওকে, যার কারণে ওনার উপরে এই এলিগেশনটা নিয়ে আসা হয়েছে। আর উনি এখানেই এই বিষয়টা আবার উনি নিজেই তুলে ধরেছে। উনি কইতেছে আমি এই মুভি করবো না, কোন পয়সা, আর এখান থেকে কোটি কোটি টাকা দেবে। হামেশা পয়সা কি পিছিয়ে রাখতে হয়, সবসময় টাকার পিছনে দেবে। মানে নিজেই নিজের সমালোচনা করছে, নিজেই নিজের রোস্ট করছে। আর এখানে অভিনেতা অভিনেত্রী ওভারঅল যাদেরকে দেখাইছে তাদের মনে করেন যে নাম নিতে নিতে মনে করেন যে দাঁত ভেঙে যাবে, কিন্তু নাম শেষ হইতো না। যার কারণে আমি নামগুলো আর কি নিলাম না, অবশ্যই আপনারা নিজেরাও আর কি দেখতে পারছেন। ওকে, আর এখানে যে অভিনেতাগুলো রয়েছে তার প্রত্যেকে টুকুর অভিনেতা। আমি মনে করি যদি সিনেমাটা সত্যিকার অর্থে সুন্দর করে তারা এই অভিনেতাদেরকে কাজে লাগাতে পারে, অনেক ভালো একটা সিনেমা আমরা পাইতে চলেছি বলে আমি মনে করি। আর এর আগে মনে করেন যে এই যে ওয়েলকাম যে ফ্র্যাঞ্চাইজ রয়েছে, এই ফ্র্যাঞ্চাইজটা কিন্তু অনেক ভালো। এর আগে ওয়েলকাম যে ছবিগুলো এসেছে আমরা দেখেছি। ওকে, ওই সিনেমাগুলো ভালো ছিল।
আর যার প্রেক্ষাপটে এই সিনেমাটা ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে বলে আমি মনে করি। এখন ওভারঅল টেজার দেখে, অফিসিয়াল টেজার তারা রিলিজ করেছে, এটা দেখে তো আমার কাছে খুব ভালোই মনে হইলো। ওভারঅল ফানি মুভমেন্টস রয়েছে, বিভিন্ন সিকুয়েন্স মিকুয়েন্স মিলাই ঝিলাই। ওকে, মাত্র এর রান টাইম হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড যেহেতু। এর পরবর্তীতে আবার ইয়ে আসবে, অফিসিয়াল ট্রেলার আসবে, গান আসবে। ওকে, আর এটা কমেডি সিনেমা। ওকে, তো দেখার বাকি সিনেমাটা হয় কেমন। তো আপনারা যারা দেখলেন তাদের কি মতামত। আর হ্যাঁ, আমাদের এই বাদশা অ্যান্ড ওয়ান টিমের উপার্জিত অর্থ হিউম্যানিটি বাদশা ফাউন্ডেশনে প্রদান করা হয় 50%। আর আপনারা যদি এখানে অবদান রাখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনার এই ভিডিও বা হচ্ছে এই যে ওভারঅল সব মিলে আপনার কি ওপিনিয়ন, কমেন্ট করে লাইক দেন এই ভিডিওটাতে। আর হচ্ছে ইউটিউবে হলে সাবস্ক্রাইব করেন, অন্যান্য প্ল্যাটফর্মে হলে ফলো করেন, শেয়ার করেন মা বাবা ভাইবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবের কাছে। ওকে, কোনো প্রকার উলুগুলো চলবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। ওকে, কোনো ঝামেলা ঝাটি নাই। সিনেমাটা দেখার বাকি, দেখি সিনেমাটা আসুক, তারপরে ওভারঅল আরো আলোচনা করা হবে। আপনাদের কি ওপিনিয়ন কমেন্ট করে জানান কিন্তু।